নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। অনুষ্ঠানে শ্রেষ্ঠ অদম্য নারী মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এবারও 5 ক্যাটাগরিতে 5 জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত করা হয়েছে। মাহি হাসানের রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার রাজধানীর শহীদ ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান। আন্তর্জাতিক নারী দিবস 2026 হোক সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নতুন অঙ্গীকারের দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। এতে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। নারীর চরিত্র হনন ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। আমি আশা করি নারী অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবাই এখন কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবেন। রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে নারীদের পিছিয়ে রেখে জাতির অগ্রগতি সম্ভব নয়। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, এর সুফল পেতে হলে ঘরে বাইরে নারী নিরাপত্তা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। এর আগে আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান ও গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠায় অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।